তাই অলরেডি আয়োজনে শুরু করে দিলাম। এখানে আছে ডিম, মিটবল আর সসেস। এই তিনটা মিলে আমি আগে একটু সুন্দর করে একটু আলতো আলতোভাবে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন, মিটবল, সসেস আর ডিম। তারপরে আমি আবার এখানে অলরেডি রুটিটা ভেজে রেখেছি। রুটিটা তেমন সুন্দর হয় নাই, তারপরেও বাচ্চাদের করে দিব, ওরা মজা পাবে খেতে। এর পরের পর্বটা আমি আপনাদের দেখাচ্ছি এটা ভাজার পরে আমি এখন গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি, কারণ আরো মজাদার করার জন্য। এই গ্রিন চিলি সসটা দিলে একটু কালার সুন্দর হবে, গ্রিন গ্রিন। তার সঙ্গে আমি দেবো আর টমেটো সস দিয়ে সবগুলো আমি এখন মিশ্রণ করছি। তারপরে করবো আমি নাস্তার আয়োজন। আমি গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে আর একটা মশলা দিয়ে সুন্দর করে এভাবে মাখায় রেখে দিলাম। আগে মেয়োনিজ দিয়ে আমি রুটির উপর একটা পাতলা আবরণ দিয়ে দিলাম। এই দেখুন, তারপরে আমার বানানো এই যে উপকরণগুলো, সেগুলো আমি এখন রুটির উপর দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুব সহজে বানানো যায় এবং খেতে খুব টেস্ট হয়। আমি মাঝে মাঝে ঘরে বসে এই নাস্তাটা বানাই বাচ্চাদের। আজকে একটু ভারী নাস্তা বানাতে চেয়েছি বিধায়, একটু ভিন্ন রকম নাস্তা বানাতে চেয়েছি বিধায় এইটা বানালাম। মেয়োনিজটা দিয়ে পুরো একটা আবরণ, পাতলা আবরণ রুটির উপর দিয়েছি। তারপর আমি যেগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা বানালাম সেগুলো এখন রুটির উপর দিয়ে দিব। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে দিব, একটু মরিচ দিয়ে দিব। চিজটা দেওয়ার পরে এভাবে আমার প্লেটের বাকি রুটিগুলো এভাবে আমি মুড়িয়ে 180 ডিগ্রিতে আমি ওভেনে হালকা একটু গরম করে, বেশি না, 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। নাস্তা কিন্তু খুব সুন্দর হবে এবং মজাদার হবে, আর একটু ভারী নাস্তা হয়, বাচ্চারা পছন্দ করে বিধায় আমি এই নাস্তাটাই খুব বেশি বানাই। আর দেখাবো না, বাকিগুলো আমি এইভাবে সব বানিয়ে ফেলবো। যে আরও আছে, আমার উপকরণও মেলা আছে, কাটা সব কিছু আছে, সব কিছু মিলে আমার আজকের নাস্তা